সাপ বললে কি হয় কেউ বলে দেখেছিস যে সাপ সাপ বললে কিছু হয়? কিন্তু আমাদের দাদু ঠাকুমারা বলতো ফার্স্টে সাপ বলতে নেই। কেন সাপ বলতে নেই সেটা যদি প্রশ্ন করা হয়, কেন সাপকে সাপ বলবো না? লতা একটা আঞ্চলিক নাম হতে পারে, বলতে পারে, ঠিক আছে। অনেকে সাপের কামড়ে মানুষ মারা যায় 70,000। বুঝতে পেরেছি? বেসরকারি যদি ধরি এটা ডবল হয়ে যায়। বেসরকারি মানে যে হিসেবগুলো সরকারি হাসপাতালে বাইরে, অর্থাৎ সরকারের কাছে আসে না। এই যে গড়ে 70,000 মানুষ আমাদের দেশে সাপের কামড়ে মারা যায়, সেই হিসেবগুলো কিভাবে রাখা হয়? হাসপাতালে গিয়ে যে সমস্ত রোগীরা মারা গেছে, সাপের কামড় ঘটেছে, সেই রোগীরা হাসপাতালে গেছে, মারা গেছেন, সেই হিসেবটা হচ্ছে 70,000 ভাবো। যদি এখানে কোনো গ্রামের ওঝাগুলির কাছে গিয়ে মারা যায়, হাসপাতালে গেল না, সেই হিসেবটা কি সরকারের কাছে থাকবে? থাকবে না। সেই হিসেবগুলো যদি আমরা ধরি, যেহেতু আমরা এই মাঠে ময়দানে গিয়ে কাজটা করি, খবরগুলো রাখি, সেগুলো আমরা পরিসংখ্যান নিয়ে দেখেছি, সেটা কিন্তু লক্ষাধিক, তারও বেশি থাকে। এই যে প্রথম বললাম যে সাপ নিয়ে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই, কারণ সাপ নিয়ে দারুণ, যদি তোমরা কেউ পড়াশোনা করতে চাও, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, তোমাদের ভয় চলে যাবে। আমাদের বেশ কিছু মহিলারা এখন এই সাপ রেস্কিউ করছে, সাপ নিয়ে কাজ করছে। এই যে মৃত্যু যেগুলো আবার বলছি, গোসাপ মারাটা কিন্তু অপরাধ। যদি তোমার এলাকায় থাকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এই গোসাপ নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা কি, না এই গোসাপের বিষ নেই, কিন্তু লেজ দিয়ে বাড়ি মানে আবার কি গোসাপের গু যদি কেউ পাড়া দেয়, পুয়ে সাপ, ঠিক আছে, কমন ব্লাইন্ড স্নেক, অনেকে অন্ধসাপ বলে, সাপেদের জগতে সব থেকে ছোট। তোমরা দেখেছো তো? হ্যাঁ, এর চোখ মুখ কিছুই বোঝা যায়, অথচ এই পুয়ে সাপকে অকারণে আমরা মেরে ফেলি। কেন মেরে ফেলি জানো? আমাদের বারাসাত সিভিল হাসপাতালে একটা মেডিকেল ক্যাম্প চলে, সেখানে অনেক রোগীরা আছে, তাদের ডাক্তারবাবুদের ঘরে যাওয়ার আগে তাদের আমরা একটা কেস হিসেবে, যখন প্রেশারটা মাপতে গিয়ে দেখি তাদের বাহুতে মাপি, তা মাঝে মাঝে যখন ইতিহাস নিয়ে কি হয়েছে বলছে হাঁটুতে ব্যথা। হ্যাঁ জানিস, সত্যি সত্যি বিষয়, এখনো বহু গ্রামে গঞ্জে মানুষ বিশ্বাস করে এই হেলে সাপের নাকি সপ্তাহে 2 দিন বিষয়, শনিবার আর মঙ্গলবার। যদি শনিবার আর মঙ্গলবার হেলে সাপ কামড়ায় তাহলে আর কাউকে বাঁচানো যাবে না। অদ্ভুত যুক্তি, যে সাপের বিষস্থলেই নেই তার শনিবার মঙ্গলবার বিষটা আসবে কোথা থেকে? বাড়ির পোষা বিড়াল দেখবি নিয়ে এসে খেলে না? হ্যাঁ, মানে গল্প না, মানে লোক সামলাতে পারি না। আমি যেখানে থাকি সেখানে বিদ্যালয়ের খাওয়া, ওখানে প্রতিদিন সন্ধ্যাবেলার থেকে আড্ডা হয়, ইয়ং ছেলে সব যুবক যুবতীরা আসে, একদম সাংঘাতিক আড্ডা। কিছু ইয়ং ছেলেদের বয়স প্রায় 25-26 এরকম হবে। তা আমাদের নিজস্ব ক্লিনিক সেবা সদনের রাতে বসে আছি, হঠাৎ ঠিক 11:30 15 বাজে 4টি ছেলে মোটরসাইকেল নিয়ে একেবারে উচ্চশ্বাসে এসে বলছে, স্যার আমার কালার সাপে কামড়েছে। ওদের খাল থেকে বললাম বসো, কোথায় আড্ডা মারছিল? খাল পরে, খাল পরে আড্ডা মারছিল কি করছে? মুখ লুচু, কালার সাপ কামড়েছে, তা আমার কাছে এসছো না, হাসপাতালে যাও। বলছে না, ওখানে কে একজন বললো যে আগে দীপক বাবু আছে দেখে আয়, উনি আগে যদি বলে কালার সাপ তারপর হাসপাতালে যাবে। দিয়েছি এক বকা, তা বললাম বসো, আগে দৌড়াতে মাথা ঠান্ডা হয়। অনেকক্ষণ বসিয়ে কথা বলে আর একজন বলছে, স্যার ভিডিও করেছি। কিসে? বলে কালার সাপ। আগে ভিডিওটা দেখা। ভিডিওটা দেখছি, ওই ভিডিওটা ওখানকার সবাইকে দেখি বলছে কালার সাপ মারাত্মক বিষধর, স্বীকৃতি দীপক বাবুর কাছে যা। এই যে কালার সাপ মারাত্মক বিষধর, একদম শেষ। বুঝতে পেরেছো? দেখলে মনে হবে মারাত্মক বিষধর, দেখো হলুদ কালো কোটি কোটি, কালারটা ঠিক এরকম নয়। এই সাপটাও কিন্তু অনেক জায়গায় আমাদের প্রায় দেখা যায়, আগে প্রচুর দেখা যায়। যদি থাকো, দেখো মুখটা পিছনে পুরো শরীরটা হলুদ আর কালো কোটি 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 দেখা যাচ্ছে। হ্যাঁ, একবার তোমরা দেখেছি না, এটাকে বলে সাধারণ কুট্টি সাপ, একদম নির্বিশ্বাস। আমরা খুব মজা পাই ধরে, এরকম হাতের তালু সবাইকে দেখ। ওই ছেলেগুলো দিয়ে বললাম, ওই বেটা কিচ্ছু হবে। পাশের থেকে আর বলছে, স্যার কাল তোর জন্মদিন। আমি বললাম
12টার পর তো জন্মদিন করবে। এখন যদি হাসপাতালে যাস তো জন্মদিন হাসপাতালেই পালন করতে হবে। হাসপাতালে গেলে স্নেক বাইট ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী 12 ঘন্টা অবজারভেশনে রেখে দেবে। সেই চিকিৎসকরা তোকে কুকুরি কামড়েছে না কি কামড়েছে কিচ্ছু বুঝতে না, সাপের কামড় ভর্তি করে 12 ঘন্টা রেখে দেবে। এক কাজ কর, আর একটু গল্প কর, অফিসার মুখে দেখলো নর্মাল, বাড়ি চলে যায়, জন্মদিন পালন করার খাল পাড়িস না, আটটা মারিস না। তখন ভয় ধরিয়ে বললাম এই অধম কিন্তু প্রচুর কালার সাপ, যেখানে আমাদের ওয়েন্সি তেল পাওয়া যায় ওখানে আমি ছেড়েছি। কোথায় ছাড়া, কারণ ওই থেকে সাপ উদ্ধার করে নিয়ে এসে ওখানেই ছাড়তাম, এটা করিস না। এই গল্পটা বললাম, তোমরাও কিন্তু এরকম এই সাপ কামড়েছে ভেবে ওরে বাবা কেউ বললো কালাজ, ওই যুক্তি বুদ্ধি হারিয়ে দিয়ে ছুটলে তা না, আগে বুঝে যাও যে না একেবারে এটা এই বিশ্বাস। ঠিক আছে, এটা কি সাপ দেখেছিস? এটা বিষাদে, এটা উত্তরবঙ্গে পেয়েছিলাম। শুধু জল ধরা নিয়ে একটা কথা বলে দিই, জল ধরা কিন্তু আমাদের ভীষণ উপকারী সাপ। আশেপাশে ড্রেন থাকে তো, জল ধরার প্রিয় খাদ্য হচ্ছে মশার ডিম। মশা কি আমাদের উপকার করে? কানের সামনে যে রবীন্দ্রসঙ্গীত শুরু করে বিরক্ত লাগে না বল? কালে শুয়ে আছি, কানের সামনে করে চলে গেল, তাও যদি সুরে থাকতো তাহলে একটু ভালো লাগতো। হ্যাঁ, বেসুরে একটা করে চলে গেল, কখন কামড়ায়? এই যে মশা, আমাদের কি হয়? ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়। তাহলে একটি সাপ সে কিন্তু তার নিজের অজান্তে আমাদেরকে রক্ষা করছে। যদি নির্বিচারে আমি আমার এলাকায় ধোঁয়া সাপকে মেরে ফেলি, তাহলে কার বংশবৃদ্ধি হবে? মশা। প্রকৃতির অসাধারণ একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রকৃতি বড় হয়েছে, আমরা নিজেরাই প্রকৃতি নষ্ট করেছি। ধোঁয়া সাপ আছে, থাক, সাপটা নির্বিশ্বাস, ওকে বিরক্ত করার দরকার নেই। ও ব্যাং, মাছ ও মশার যেহেতু প্রিয় খাদ্য। আমাদের অনেক বাঙালিদের কি হয়, খাসি মাংস পেলে অন্তত প্রতিদিন যদি এক বাটি খাই তো 2 বাটি ভাত খেতে লাগবে। হ্যাঁ, ওরকম প্রাণীদেরও বিশিষ্ট খাবার। ডাঙার সাপের ইঁদুর প্রিয় খাদ্য, ইঁদুর পেলে আর কিছু লাগে না ওদের, ইঁদুর পেলে আর ব্যাং খাওয়ায় না। ডাঙার সাপ যদি ইঁদুর পেয়ে যায়, আমরা দেখেছি ইঁদুর ব্যাং আর ব্যাং খাচ্ছে না, ইঁদুরকে খেয়ে নিচ্ছে। প্রত্যেকের একটা প্রিয় খাদ্য। ঠিক আছে, ধোঁয়া সাপ যদি আজকের থেকে আমরা দেখে কেউ আমরা মানব। ঠিক আছে, ইঁদুরের সন্ধান হলো গরুদের স্বভাবটা সবসময় দেখবি, গরু কি করে, বেশটা নাড়ে আর ওই যে মশা মর্যাদা একরকম কামড়ায় না, গরুর পাই করে না। হয়তো এরকম কেউ যে তার সাপ ঢুকছে পিছন দিয়ে, গরু সেই বট বা মশা কিছু তাড়াতে গিয়ে পাটা ঝাড়া দিয়েছে, সাপ ভয়ে তার পাটা কি করে, সাপ যে কোনো কিছু ভয় পেঁচিয়ে দেয়। কেউ হয়তো দেখে বলছে, দেখেছো এই দাঁড়ার সাপ গরু আর দুধ চুরি করে খাচ্ছে। শুধু এইটুকু জেনে রাখো, এটা হচ্ছে খুব সিরিয়াস বলছে। দাঁড়ার সাপ যদি কারোর বাড়িতে থাকে, বড় দরকারকে খাবার দেওয়ার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, সাপটা এসে নিয়ে যাও। মনে করো যে তোমার বাড়িরও পাহাড়, ঠিক দাঁড়ার সাপ বিষধর সাপের বাচ্চা খেয়ে, চন্দ্রভরা শ্বশুরি বাচ্চা প্রসব করে, চন্দ্রভরার বাচ্চা দাঁড়ার সাপ খেয়ে খায়। গোকুড়োর ডিম ফুটে কতগুলো বাচ্চা বেরোয়, সব যদি বড় হয় তবে স্কুলে আসতে পারবে না, কি মিলিয়ে গোকুড়ের বাচ্চা সব ঘুরে বেড়াবে। ওই সাপেদের বাচ্চা কে খেয়ে ফেলে? সাপ, দাঁড়ার সাপ, অন্যান্য সাপ। একটু বললাম খাদ্য খাদ্যের সম্পর্কটা ব্যালেন্সটা রাখে। আর কি উপকার করে? ইঁদুর। এক জোড়া ইঁদুর বছরে যতগুলো বাচ্চা দেয়, তার আবার বংশবৃদ্ধি, তার বংশবৃদ্ধি যদি চক্রবৃদ্ধি আর ধরো, আমরা ছোটবেলায় বিলেতি ইঁদুর দেখতাম না, দুটো বিলেতি ইঁদুর, সাদা বিলেতি ইঁদুর পুষেছো, আমরা কিনে এনে 6 মাসে একদম খাঁচা ভর্তি হয়ে গেছি। বংশবৃদ্ধি দ্রুত হয় তো, এবং সেগুলোকে কারা নিয়ন্ত্রণ করে? আমরা কত বিষ দিয়ে মেশিন দিয়ে মারবো, সম্ভব? তার জন্য কিন্তু প্রকৃতির অদ্ভুত নিয়ম। এই দাঁড়ার সাপের প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর। বছরে বোম্বে শহরে একটা পরিসংখ্যান হচ্ছে, যত খাদ্য নষ্ট করে তাতে আমাদের দেশের সমস্ত নাগরিকদের বিনে পয়সায় 1 বছর ধরে বসে বসে খাওয়ানো যায়। ইঁদুর যা ফসল নষ্ট করে, গোডাউনে যে খাদ্য থাকে, তাহলে এই দাঁড়ার সাপটাকে আমরা মারবো?
যদি থাকে অনুগ্রহ করে তোমরাও দায়িত্ব নিয়ে বলো এই সাপকে আমরা চিনি, এটা দাঁড়ার সাপ, এটা নির্বিষ সাপ, এর কামড়ে কোনো মানুষের মৃত্যু ঘটে না, অকারণ আমরা সাপ ধরতে যাবো না, ওই এলাকায় থাক, অবাধুর উপকার থাক। ঠিক আছে, এটা যদি করতে পারি তাহলে এই যে বলছি যুক্তির পথে মানুষের সাথে তোমাদের এই স্কুলের অনুষ্ঠানটাও সার্থক, দীর্ঘদিনও সার্থক, তোমরা অন্তত আমরাও ভাবো না, অন্তত বিজ্ঞান আন্দোলন একটা ধাপ তোমরা এগিয়ে দিতে পারো। ঠাকুমা যখন ওই লাউ গাছের ডগা লাগাতো, লাউ গাছের ডগার মধ্যে যদি সাপটা পেঁচিয়ে থাকতো তাহলে বোঝাই যেত না যে আসলে একটা লাউয়ের ডগা না লাউ সাপ, তাই তো? অনেক ক্ষেত্রে অনেকে বলে লাউয়ের ডগা আমায় কেটে নিয়ে চলে আসছে, সেই বিরক্ত কর। আগে প্রচুর লাউ ডগা দেখতো, এখন কিন্তু নেই। আর এক রকম লাউ ডগা তোরা দেখ, এটাও দেখতে পাবি, কিন্তু খুব প্লিজ মারবি সত্যি দেখছে হাত, এটা সবুজ একটু সাদা ডগা, ঠিক আছে? আছে তোদের এলাকায় আছে? নেই, দেখবি না, আগে প্রচুর দেখতে পাবি। কেউ মানিস না, যদি দেখতে পাস মানে এটা হচ্ছে কি নোনা বলা, এটা তোদের এখানে পাবি না, এটা সুন্দরবনে পাওয়া যায়, নোনা জলে পছন্দ করে। যদি নোনা দিয়ে বলতে দেখেছেন শিকড়ের কি গুণ, শিকড় নিয়ে হাতে ধরেছেন থেকে আপনাকে কামড়াচ্ছে না, অর্থাৎ এই শিকড়টা আপনি মাদুলি করে রেখে দিন, সাপের গায়ে পাড়া পড়লে সাপ আপনাকে কামড়াবে। এটা জীবনে করিস না বাবা, সাপ ওসব শিকড় টিকড় বোঝে না, সাপ ভয় পায়। আমরা প্র্যাকটিক্যাল করতাম, একটা গোপ্র সাপকে খেপিয়ে দিয়ে তার মাথায় একটা পেন্সিল রাখলেও সাপ নিচু হয়ে যেত, ভাবতো আমার মাথায় জানি কি পড়ছে। ওদের তো সেই বুদ্ধি নেই, সেই স্মৃতিশক্তি অত কিছু নেই, ওরা ভয়ে নিচু হয়ে যেত। তো আমরা বলতাম তাহলে পেন্সিলটা হাতে বেঁধে রাখলেও কি কামড়াবে না? ব্যাপারটা ওরকম না। সাপ ভয় পেয়ে সাপের বিপদ হলে তখন কামড়ে দেয়, তাহলে সাপ প্রথম অবস্থার পালাতেই চায়। এখানে উপায় নেই, এখানে যদি আমি একটা গোপনে ছেড়ে দিই, সবাই যদি চুপচাপ বসে থাকে, কেউ মরবি না, তুমি ও আগে পালাতে চাই, ওকে ডিস্টার্ব করলে, ওকে গিয়ে ব্যাঘাত ঘটালে ও তখন ভয় করে কামড়ে, এছাড়া কিছুই না। কাল না কিন্তু সাপের কামড়েও কিচ্ছু মৃত্যু হয় না। মৃত্যুটা কাল আছে তো তাহলে কিন্তু এটা বাস্তবতা থাকে। আপনার কেন পাত্তাই দরকার, কেন করবো না পাত্তা? ও আমাদের এই এলাকায় নেই, আমাদের পশ্চিমবঙ্গে নেই, তো থাকে নিরিবিলি পাহাড় বড় অঞ্চলে, যেখানে আছিস পড়ে থাকে। কোনোদিন জীবনে শুনিনি প্রবাল সাপ কাউকে কামড়েছে, প্রবাল সাপের কামড়ে মানুষ মারা গেছে, কারণ ও পছন্দই করে না, ওর মতো করে নিরিবিলি থাকে। কিন্তু সাপটা চিনিয়ে নিলাম, যদি কোথাও